নমস্কার। সদানন্দ চক্রবর্তীর সঙ্গে ঠাকুর একবার নোয়াখালীর ফেনী শহরে তিনি যাচ্ছেন। এই ছন্নাবতার থেকে এই লীলা প্রসঙ্গ আজকের চেষ্টা করছি বলতে। তো ঠাকুর যে বাড়িতে গিয়ে উঠলেন ওটা হচ্ছে জনৈক বৃদ্ধ চট্টোপাধ্যায় মহাশয়ের বাড়িতে। সেই সময় পুরুষরা কেউ ছিল না, মহিলারা ছিলেন। তো ঠাকুর এসেছেন বাড়িতে, একেবারে গিয়ে ঘরেতেও ঢুকেছে, সবাই মহিলারা তাকে একেবারে নিয়ে বসিয়ে তার পা ধুয়ে টুয়ে তাকে যত্ন করে, তাকে প্রণাম করে যত্ন করে তাকে একেবারে প্রচণ্ড আনন্দিত প্রত্যেকে। তাড়াতাড়ি করে একটা বড় থালাতে করে ফল, মিষ্টি, দুধ, সমস্ত কিছু সুন্দর করে যত্ন করে, জল, বড় গ্লাসে জল এসে ঠাকুরকে দিয়েছেন। এবার ঠাকুর স্পর্শ করে প্রত্যেককে দিকে দিয়ে বলছেন, আপনারা প্রসাদ গ্রহণ করেন। এবার সেই ভদ্রমহিলারা ঠাকুরের সামনে এসে বসেছেন। নানান সাংসারিক গল্প, অসুবিধে সুবিধার কথা ঠাকুরের সঙ্গে তারা বলছেন। তার মধ্যে একজন ভদ্রমহিলা বলছেন যে, ঠাকুর, রাত্রিবেলায় যখন আমরা শৌচাগারে যাই তখন ভয় করে, বেশ একটা ভারী ভারী লাগে, ভাব লাগে। তো ঠাকুর বলছেন, হ্যাঁ, এখানে একটা অশরীরী আত্মা আছে, তবে এ আপনাদের পরিবারের কোনো ক্ষতি করবে না। আর যদি প্রচণ্ডই ভয় করে তাহলে বাদিকের যে আঁচলটা আছে এটা কোমরে গুজে নেবেন, তাহলে আর ভয় লাগবে না। ঠাকুর কি সুন্দর সমাধানও করে দিলেন যে কোনো অসুবিধে যাতে না হয়। এবং এটা যে ভয় পাচ্ছিল সেই বাড়ির গৃহিণী, ঠাকুর তাকে কিন্তু পথ দেখিয়ে দিলেন। এরপর নানান কথা টথার প্রসঙ্গের পর ঠাকুর বললেন, এবার তাইলে আসি গিয়া। এবার একজন মহিলা তার মধ্যে থেকে, ঠাকুর আপনি চলে গেলে মনটা খুব খারাপ লাগবে, আপনি আরেকটু থাকুন। তো ঠাকুর যে বাড়িতে এসেছিলেন, যে ঘরে ঠাকুর বসেছিলেন, সেই ঘরের এক কোণায় কতগুলো ইটের উপর একটা কাঠের তক্তা পাতা ছিল, তাতে ছোট বড় নানান আকারের ঠাকুরের শ্রীপট বসানো ছিল। তার মধ্যে কৈবল্যনাথেরও একটা শ্রীপট ছিল। আর সামনে খাবার দেওয়া ছিল, ছোট্ট ছোট্ট রেকাবি, তাতে চিনি আর চাক চাক করে গোল গোল করে কাটা কলা, আর ছোট্ট ছোট্ট গ্লাসে জল, এমন পরিমাণে জল যেটা ঠোঁটের এক কোণাও ভিজবে না। আর ওই যে চিনি আর কলা পিঁপড়েতে, একদম কালো পিঁপড়েতে পুরো ভরে রয়েছে, এটা ঠাকুর দেখেছেন। এবার সেই ভদ্রমহিলা যখন বলছেন যে, ঠাকুর আপনি আরেকটু থাকুন, আপনি থাকলে খুব ভালো লাগে, বারবার তাকে থাকার অনুরোধ করছেন। ঠাকুর বলছেন যে, ওই শ্রীপটের দিকে আঙুল দিয়ে খেয়ে বলছেন যে, ওই যে ওখানে আমি আছি, আমি তো ওই পটেই আছি। ভদ্রমহিলা তখন বলছেন, হ্যাঁ জানি তো, ওই পটে আপনি আছেন, এটা তো জানি। ঠাকুর তখন বলছেন গম্ভীর স্বরে, আপনি জানেন না। আপনি যদি জানতেন তাহলে এই যে আমি আসা মাত্রই এত ভালো ভালো খাবার, পানীয়, এত একটা বড় গ্লাসে জল, এত বড় থালায় খেতে দিয়েছেন, যদি জানতেন শ্রীপটে আর শ্রীদেহে আমি সমান বর্তমান থাকি, তাহলে ওই রকমভাবে ছোট্ট ছোট্ট পাত্রতে ওরকম চিনি আর ওরকম কলা, আর ওই ছোট্ট গ্লাস যা ঠোঁটের এক কণাও ভেজে না, ওরকমভাবে দিতেন না। বউরা সবাই লজ্জা পেয়ে গেল প্রচণ্ড ঠাকুরের এই কথা শুনে। এবার ঠাকুর বেরিয়ে গেলেন, সঙ্গে সদানন্দবাবুও বেরোলেন। সদানন্দবাবু বলছেন, আপনি এইভাবে বললেন, ওনারা খুব লজ্জা পেলেন, ওরা খুব লজ্জিত হলেন, আপনি এইভাবে বলে ফেললেন। ঠাকুর বললেন, যেমন রাখে তেমনই তো পায়, যে যেমন রাখে তার প্রাপ্তিটা তো সেরকমই হবে। আসলে লীলার মধ্য দিয়ে ঠাকুর ছড়িয়ে গেলেন মুক্ত। আমরা যদি সত্যি সত্যি ভাবতে জানি, ভাবতে পারি যে যেমন শ্রীদেহ নিয়ে আমরা যেমন পাগলের মতন করি, আমরা যেমন তাকে যত্ন করি, আমরা যেমন তাকে পা ধুয়ে তাকে একটা সুন্দর জায়গায় পরিপাটি করে বসিয়ে তাকে পরিপাটি করে তার যত্ন আত্তি করি,
শ্রীপটে কি ততটা করি? প্রশ্নবোধক চিহ্ন কিন্তু আমাদের প্রত্যেকের কাছে ঠাকুর লীলার মধ্য দিয়ে ছড়িয়ে গেলেন। আসলে এই যে লীলা পার্ষদদের সঙ্গে ঠাকুর যে লীলা করেছেন, এই প্রত্যেকটার কারণই হচ্ছে একেবারে যুগে যুগে সবাইকে লীলার মধ্য দিয়ে তিনি দেখিয়ে দিলেন, বুঝিয়ে দিলেন, মুক্ত ছড়িয়ে গেলেন কেমন আমাদের প্রত্যেকের প্রতিদিনের যাপন হওয়া উচিত, কীরকম হওয়া উচিত, কীভাবে চললে আমরা কৃপা পাব। বলেন যে যেমন রাখে তেমন পায়। কাজেই রাখার ওপরও কিন্তু তাকে যত্ন করা, তিনি তো কাউকে প্রত্যাশা করেন না, তারই তো সমস্ত জগৎ, কিন্তু তবুও আমাদের আচরণের ত্রুটি থাকলে তিনি কিন্তু তা এইভাবেই লীলার মধ্য দিয়ে ধরিয়ে দিয়ে যান। জয় রাম, জয় রাম।